বাংলায় যে কালচার আমদানি করতে চায় বিজেপি আসা মানে আপনি চিকেন প্যাটিস খাবেন না ভেজ প্যাটিস খাবেন সেটা বিজেপি ঠিক করে দেবে। আপনি মাছ খাবেন না ডিম খাবেন বিজেপি ঠিক করে দেবে। বিজেপি ঠিক করে দেবে আপনি কার সাথে বন্ধুত্ব করবেন আর কার সাথে বন্ধুত্ব করবেন না। এটা খুব আনফর্চুনেট। ওদের মনে করিয়ে দেবো যে তরুণজ্যোতি তিওয়ারিদের এতই যদি বিজেপির ন্যারেটিভে চলবার ইচ্ছা, গুজরাটে গিয়ে থাকুন, উত্তরপ্রদেশে গিয়ে থাকুন। বাংলায় সকলের স্বাধীনতা আছে, কে কি খাবে, কে কার থেকে খাবে, কার থেকে নিয়ে খাবে, কে কি বলবে, কে কি পড়বে, কার সাথে বন্ধুত্ব করবে, এগুলো সম্পূর্ণই মানুষের স্বাধীনতা, স্বাধীন চেতা মানসিকতার বিষয়। কেউ যদি এই বিষয়ে ঢুকতে চায় তাহলে বাংলার রক্ষাকর্ত্রীর নাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাটা কিন্তু যোগী আদিত্যনাথ চলে না এখানে, নরেন্দ্র মোদী চলে না এখানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় মানুষ স্বাধীনভাবে ঠিক করে কে কি খাবে, কে কি বিক্রি করবে, সেটা তার অগ্রাধিকার, সেটা তার অস্তিত্বের অধিকার, অস্তিত্বের ঠিকানা বাংলা। সেই বাংলাকে যদি কেউ মনে করে যে ঠিক করে দেবে, তারা চালাবে, এটা ভুল হচ্ছে কোথাও। এবং সংসদে যেটা চলছে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর, আমি বলছি এই বাংলায় রবীন্দ্রনাথের বিপরীতে কি বিজেপি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই একটা ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে চাইছে? দেখুন, আমি খুব পরিষ্কার বলি, আমার যেটা ধারণা, নরেন্দ্র মোদীকে কেউ তো নিশ্চয়ই বুদ্ধি দিয়েছেন, বলেছেন যে বাংলায় কয়েক মাস পরে নির্বাচন আছে, বন্দে মাতরম কার্ডটা খেলতে হবে। যে ওরা দেখাতে গেছে যে আমি বাংলা জানি, বাংলা বুঝি, বলতে গিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না বলতে পেরে বঙ্কিমদা বলেছেন। খুব ন্যাচারালি বিজেপির অভ্যাস টুকে পাস করা, কিন্তু টুকতে গিয়ে ফেল করেছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলি। তা তিনি হঠাৎ, আমি জানি না নরেন্দ্র মোদীর সাথে চা খেতেন কিনা, ডাঙ্গুলি খেলতেন কিনা, নরেন্দ্র মোদী ওনার ক্লাসমেট ছিল কিনা, উই ডোন্ট নো। তার কারণ নরেন্দ্র মোদী তো আবার বলেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধেও নাকি তিনি ছিলেন। তো সুতরাং এই বাংলাকে জানে না, বাংলাকে চেনে না, বাংলাকে বোঝে না। শুধু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নয়, মাস্টার দা সূর্য সেনের কথা বলতে গিয়ে মাস্টার বলে থেমে গেলেন, বাকি নামটা বললেন না। আরে কোন মাস্টার? মাস্টার দা সূর্য সেন, যার দেহটা, মানে যিনি শহীদ হওয়ার পরে পরিবারের হাতে তার দেহটা দেওয়া হয়নি। কেন? ব্রিটিশরা বুঝেছিল যে মৃত মাস্টার দা সূর্য সেন অনেক বেশি ভয়ঙ্কর জীবিত মাস্টার দা সূর্য সেনের চেয়ে। সেই মাস্টার দা সূর্য সেন নামটা পুরোটা বলতে পারছে না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলতে পারছে না। এটা করতে গিয়ে রবীন্দ্রনাথের প্যারালাল তো আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নন। ওরা রবীন্দ্র বিরোধী ছিল, বাংলা বিরোধী ছিল, বাংলা বিরোধী আছে, বাংলা বিরোধী থাকবে, এবং যাই ধরতে যাচ্ছে সেটাতেই ফেল করে যাচ্ছে। তার কারণ বিজেপির বাংলায় কোনো মুখ নেই। বিজেপি বাংলার, বাঙালির অস্তিত্ব, বাঙালির চেতনা, বাঙালির চিন্তা, বাঙালির সংস্কৃতি, বাঙালির সভ্যতা শিষ্টাচার সম্পর্কে বিজেপি অবগত নয়। বিজেপির নেতা মন্ত্রীর উপস্থিতিতে বাংলায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে, আজ পর্যন্ত ক্ষমা চেয়েছেন কেউ? বিজেপির মন্ত্রী তিনি বলছেন রাজা রামমোহন রায় ব্রিটিশের দালাল। ইউরোপের ব্রিস্টলে গিয়ে দেখুন, রামমোহন ওয়াক মাত্র 2 বছর ছিলেন ব্রিস্টলে। ইউনিভার্সিটিতে রামমোহনের কত বড় মূর্তি ব্রিস্টল শহরে। ব্রিস্টলে রাজা রামমোহন রায় মাত্র 2 বছর ছিলেন, সেই 2 বছরেই ইউরোপের মানুষ তাকে যা শ্রদ্ধা তার প্রতি, সেখানে ভারতবর্ষে ওনাকে শুনতে হবে যে উনি ব্রিটিশের দালাল? বিজেপির মন্ত্রী বলবে? তাহলে বিজেপির এখান থেকেই তো বাংলা বিরোধী মানসিকতার প্রমাণ হয়। উল্লাসকর দত্ত, তাকে যখন তাকে শক দেওয়ার জন্য ব্যাটারি নিয়ে যাওয়া হয়েছিল কলকাতা থেকে, আন্দামান জেলে ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, ওই ব্যাটারি দিয়ে যখন শক দিচ্ছে তখন উল্লাসকর দত্ত বলছে বন্দে মাতরম। সেই বন্দে মাতরমের স্রষ্টার নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিজেপি সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলছে, মানে ইয়ার বন্ধু। বাঙালিকে হ্যাটা করাই যায়। ব্রিটিশরাও বাঙালিকে হ্যাটা করেছে, বিজেপিও হ্যাটা করছে। আর বাংলা থেকেই ব্রিটিশের বিসর্জন হয়েছে, আর এই বাংলা থেকেই বিজেপির বিসর্জন হবে।
অর্থাৎ আমরা সুদীপদার সাথে এতক্ষণ কথা বলে যেটা বুঝলাম যে বাঙালিদের যে ইমোশন সেটা বিজেপি কোথাও গিয়ে বুঝতে পারছে না এবং বোঝার চেষ্টা করার সঙ্গে সঙ্গে বারবার ব্লান্ডার করছে। কিন্তু আমি যদি দেখি যে তৃণমূল কংগ্রেসের দিকেও, আমরা যদি দেখি বেলডাঙ্গার দিকে, তাহলে তো এই যে একটা হিউজ জনসংখ্যা, সংখ্যালঘু মুখ, তারা হুমায়ুন কবিরকে সাপোর্ট করছেন এবং দাঁড়িয়ে গ্রাউন্ডে বলছেন যে এইবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবো না। আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে তো সংখ্যালঘু ভোট একটা ফ্যাক্টর, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আমি সংখ্যালঘু সংখ্যাগুরু এই শব্দগুলোকেই অস্বীকার করছি। 2011 সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের 93টা সামাজিক প্রকল্প, সেগুলো কে সংখ্যালঘু কে সংখ্যাগুরু, কে হিন্দু কে মুসলমান কে শিখ কে খ্রিস্টান, এটা দেখে দেওয়া হয় না। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা তো বলছে তাই জন্য 2021-এ মহিলা ভোট গ্যাদার করার জন্য লক্ষ্মীর ভান্ডার চালু করা হয়েছে। এরা কোন রাজনৈতিক বিশ্লেষক? যে রাজনৈতিক বিশ্লেষকরা রাত্রির 8টার পরে ফেস পাউডার মেখে টিভিতে বসে বলেন যে 2016 সালে বামফ্রন্টের সরকার আসছে, সূর্যকান্ত মিশ্রকে মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছিল। আমি কোনো চ্যানেলের নাম বলতে চাই না, কোনো সংবাদপত্রের নাম বলতে চাই না, কিন্তু সিপিএমের মন্ত্রিসভা গঠন হয়ে গেছিল এই রাজনৈতিক বিশ্লেষক। সবচেয়ে বড় বিশ্লেষক হচ্ছে মানুষ। মানুষকে ঠিক করতে দিন না কে সংখ্যালঘু। কিন্তু সেই মানুষই তো বেলডাঙ্গায় দাঁড়িয়ে বলছে যে হুমায়ুন কবিরের সাথে আছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবো না, ভোট বাক্সে দেখে নেবেন। সেটা ভোট বাক্সে দেখে নেবেন, ভোট বাক্সে দেখে নেবেন। আমি হাউকে বলছি আজকে আপনারা 4 মাস পরে আমার কাছে আসবেন। মুর্শিদাবাদের নট অনলি বেলডাঙ্গা, রেজিনগর, সালার, ভরতপুর, সমস্ত জায়গায় যেখানে দাঁড়াবেন হুমায়ুন কবির সেখানে হারবেন। আপনি লিখে রাখুন, উনি বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন। মানে এই যে মসজিদ এটা বিজেপির ন্যারেটিভ, যে ন্যারেটিভে মিমকে নামিয়ে বিহারে বিরোধী ভোটকে ভাগ করে দেয় বিজেপি, সেই একইভাবে তৃণমূলের ভোট কাটবার জন্যে বিজেপির একজন বীরপুঙ্গবকে নামানো হয়েছে ফানুস করে। সেই ফানুস 2026 সালের মে মাসের পরে যখন চুপসে পড়ে যাবে, আমি বলছি, আপনি বাবরি মসজিদের কথা বলছেন, যাদের নেতৃত্বে বাবরি মসজিদটা ভাঙা হলো 2019 সালে, আপনি তো তাদের দলের টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন। কান ধরে ওঠবোস করুন আগে, হিন্দু মুসলমানের কথা পরে বলবেন বাংলায়। একবার কংগ্রেস, একবার বিজেপি, একবার তৃণমূল, এমন কোনো ঘাট নেই যে ঘাটের জল হুমায়ুন কবির খাননি। সুতরাং আমি তো উনি মনে করছেন উনি বোধহয় সম্রাট বাবরের একেবারে বংশধর। আমি বেশি কথা বলতে চাই না, এসব লোককে নিয়ে কথা বলা মানে সময় নষ্ট। রাজনীতিতেও তো কিছু এন্টারটেনমেন্টের প্রয়োজন হয়। আমি বলবো যে সেবাশ্রয়ের 2য় পর্যায়ের ক্যাম্প চলছে ডায়মন্ড হারবারে, এখনকার ক্যাম্পটা মেটিয়াবুরুজে চলছে। যদি ওনার কোনো অসুবিধে না থাকে, ওনার মানসিক অস্থিরতা অবসাদ আমরা দেখতে পাচ্ছি, আমি হুমায়ুন কবিরকে বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইনিশিয়েটিভ সেবাশ্রয় 2য় পর্যায়ের ক্যাম্পে উনি একটু মানসিক চিকিৎসাটা করিয়ে নিন। আমরা দল মত ধর্ম বর্ণ কিচ্ছু দেখি না, একদম ফ্রিতে ট্রিটমেন্ট করে দেওয়ার ব্যবস্থা ওই ক্যাম্প থেকে আমাদের সাংসদের যারা টিম আছেন, যারা ডাক্তাররা আছেন, তারা করে দেবেন। মানে এই যে মসজিদ ইমোশন, এটা ধোপে টিকবে না বলছেন 2026-এ ধর্মীয় বিষ ছড়ানোটাকে আমি মনে করি এটা এক ধরনের অসুস্থতা। আপনার যদি কথা বলার থাকে, এই যে বাবরি মসজিদ নিয়ে কথা বলছেন, মন্দির নিয়ে কথা বলছেন, আপনি তো 2021 সাল থেকে তৃণমূল কংগ্রেসের এমএলএ। আপনার সালার, ভরতপুর, সুতি, জঙ্গিপুর, বেলডাঙ্গা, রেজিনগর, জঙ্গিপুর, শামসেরগঞ্জ, মুর্শিদাবাদ জেলার কত মানুষ বলুন তো তারা 100 দিনের কাজ করেছে? বহু মানুষ করেছে। আমি তো দেখলাম না হুমায়ুন কবিরকে মানুষের কথা 100 দিনের কাজের টাকা কেন কেন্দ্রের সরকার দিচ্ছে না তার জন্য লড়াই করব বিজেপির বিরুদ্ধে একবারও বলছেন না তো। আমি তো দেখলাম না এতজন পরিযায়ী শ্রমিক কোভিডের সময় যখন আটকে ছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করেছেন, আর বিজেপি এই পরিযায়ী শ্রমিকদের কখনো উত্তরপ্রদেশে, কখনো গুজরাটে, কখনো হরিয়ানাতে রাস্তায় ফেলে পিটিয়েছে বাংলা শ্রমিকদের। কখনো দেখিনি তো হুমায়ুন কবিরকে প্রতিবাদ করতে। ধর্মর কথা বলছেন, বীরভূমের সোনালী খাতুন, তাকে যখন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো, অন্তঃসত্ত্বা মহিলা, কোর্ট বলছে ও দেশের নাগরিক, তাকে পাঠিয়ে দেওয়া হলো এবং কোর্টের নির্দেশ সত্ত্বেও বেশ কিছুদিন ডিলে করে তারপরে ভারতবর্ষে ঢোকানো হলো। তা কই হুমায়ুন কবিরকে তো বলতে শুনিনি, সেই অন্তঃসত্ত্বা বোনের জন্য তার প্রান্ত কাঁদেনি। আমি পরিষ্কার বলছি বিজেপির এজেন্টদের
যারাই ধর্মীয় কথা বলবেন, বিজেপির এজেন্টদের সাধারণ মানুষ, আপনি হিন্দু হতে পারেন, মুসলিম হতে পারেন, শিখ হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, জৈন হতে পারেন, বৌদ্ধ হতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় থাকলে আপনার ধর্ম সুরক্ষিত থাকবে। দয়া করে কোনো প্ররোচনায় পা দেবেন না। আমি স্পেশালি মুর্শিদাবাদের মানুষকেও আপনাদের মাধ্যমে অনুরোধ করব যে এই মন্দির মসজিদের রাজনীতির জন্য কিন্তু বাংলায় তৃণমূল কংগ্রেস নয়। আমরা চাই হাসপাতাল, আমরা চাই ভালো ভালো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, পথশ্রীর রাস্তা, ছেলেমেয়েদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড। আমি তো এগুলো নিয়ে কখনো হুমায়ুন কবিরদের বলতে শুনিনি। বিজেপির টিভিতে গিয়ে 1 ঘন্টা ধরে ভাষণ দিচ্ছেন। বাংলার মানুষ কিছু বোঝে না। যেখানে দাঁড়াবেন সেখানে হারাবো। কত 138 না কটা প্রার্থী দেবে বলেছে? বলেছে আমি ছাড়া মুখ্যমন্ত্রী হতে পারে। আমি তো বলছি যে সেবাশ্রয়ের ক্যাম্পে যান, 2য় পর্যায়ের ক্যাম্পে যান, মানসিক চিকিৎসার প্রয়োজন আছে না, এর বেশি ওকে নিয়ে কথা বলা মানে সময় নষ্ট। এত ইম্পর্টেন্ট লিডার মানে কেউ না, ছাড়ুন না আপনারা।